মুসলিমদেরকে অবস্থা থেকে মুক্ত করার জন্য মুসলিমদের অবশ্যই তাদের ইতিহাস জানতে হবে এবং তাদের মধ্যে এরকম কোনো ব্যক্তিত্ব আল্লাহ তাআলা তৈরি করে দিতে হবে যে ব্যক্তি সবাইকে এক করতে পারবে। এই এক করার বিষয়টি এত বেশি গুরুত্বপূর্ণ কারণ এই সমস্ত যুদ্ধে ব্যাপক যুদ্ধ এটা। ফিলিস্তিনের যুদ্ধ কোনো অল্প যুদ্ধ মনে করার কোনো কারণ নেই। যে ব্যক্তি মনে করবে ফিলিস্তিন শুধু ইহুদিদের সাথে আমাদের যুদ্ধ, সেই ব্যক্তি বোকা। বোকা কেন বললাম? আপনারা এখনই দেখতে পাচ্ছেন দুটি রণতরী ফিলিস্তিনের কাছে ঘুরে বেড়াচ্ছে। এই দুটি রণতরী তো এখানে আসার কথা ছিল না। যুদ্ধ তো আমাদের সাথে ইহুদিদের হলে আমরা যুদ্ধ করতেই পারতো, আরবরাও করতে পারতো, কিন্তু কেন করতে পারছে না? মূলত পশ্চিমা বিশ্ব পুরোটা আমাদের বিরুদ্ধে নেমে বসে আছে। এই অবস্থায় মুসলিমরা এমন কোনো কাজ করা উচিত হবে না যা মুসলিমদের নারী এবং শিশুদেরকে হত্যার কোনো ওসিলা তারা খুঁজে পেয়ে যায়। বরং আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এককভাবে দাঁড়িয়ে সেখানে আপনি সফলতার আশা করতে পারবেন না, এককভাবে দাঁড়াতে পারবেন না। এই কথাটাই আমরা অনেক সময় বলে থাকি, না বুঝার কারণে আমাদেরকে এখানে ইহুদির দালাল, অমুকের দালাল, তমুকের দালাল বলা হয়ে থাকে। তা কিন্তু না, কেউ ইহুদির দালাল নয়। ইহুদির দালাল বলার পরে আমার এক বন্ধু আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী, আমাদের শেখ, তিনি বলছিলেন একটা কথা, মুরব্বী মানুষ, বলছে আমাদেরকে ইহুদির দালাল যখন বলা হয় তখন বলতে ইচ্ছা করে যে ঠিক আছে তুমি বলো, শপথ করে বলো, অথবা বলো যে যদি ইহুদির দালাল না হয়ে থাকি তো তোমার বউ তালাক। দেখি তুমি ঠিক কয়জন বলতে পারো? একজনও বলবে না। কারণ তারা আসলে আবেগ নিয়ে খেলছে। আবেগের সাথে ইসলামের সম্পর্ক অনেক আছে, আমরা জানি। সেটা হলো যখন যুদ্ধের ময়দানের আবেগ আছে। যুদ্ধ ময়দানের আগে আপনি আবেগ দিয়ে রাস্তাঘাট বন্ধ করা, এটা ইসলাম বলে না। এ দ্বারা উপকৃত কিছু হওয়া যায় না। আবেগ প্রকাশ করে আপনি কি করবেন? আবেগটা কাজে লাগাতে হবে। তো আমরা আমাদের দ্বীনের দিকে যদি ফিরে না আসি, ইমানের দিকে যদি ফিরে না আসি, সত্যিকার ইমানে যদি না আসতে পারি, আমরা আমাদের সব কিছুর উপরে আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার উপরে ইমানকে স্থান দিতে না পারি, আল্লাহ তাআলার বিধানকে সব কিছুর উপরে স্থান দিতে না পারি, ইমানকে সব কিছুর উপরে স্থান দিতে না পারি, তাহলে আমাদের বর্তমানে অবস্থা থেকে মুক্তির আশা করা যায় না। এর যতই আপনি চেষ্টা করেন না কেন, মুক্ত হবে না। মুক্ত হতে হলে আবার সেই ইমানই বলে বলিয়ান হতে হবে, ইমানে বলে বলিয়ান হতে হবে। যে ইমানই বলে বলিয়ান হয়ে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে চুক্তি করেছেন, এবং সেরকম ইমানই বলে বলিয়ান আমাদের হতেই হবে, এর কোনো বিকল্প নেই। সুতরাং এরপরে যতগুলি যুদ্ধ হয়েছে, আমি নামগুলি বলবো না, শুধু এটাই বলবো যে এইটা আমাদের প্রত্যেকটি জায়গাতে ইমানি মর্তবা বেশি ছিল। একটু দেখেন, যারাই এভাবে হুটহাট করে হানাহানি মারামারি করে কিন্তু ফিলিস্তিনকে মুক্ত করা যাবে না। ফিলিস্তিনকে মুক্ত করার জন্য লাগবে সম্মিলিত প্রচেষ্টা। মুক্ত করতেই হবে, এটা আমি বলবো। সম্মিলিত প্রচেষ্টা লাগবে। এই সম্মিলিত প্রচেষ্টা করে দেখিয়েছেন নুরুদ্দিন জিঙ্কি, সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহিম আজমাইন। এরপরেও আরও অনেকের আগেও আরও অনেকে করেছেন। যারা ফেতনাবাজ তারাই শুধুমাত্র বারবার ছেড়ে এসেছেন, কিন্তু যারা শরীয়তের বিধান মেনে চলেছে, শরীয়তকে প্রাধান্য দিয়েছে, ওরা কোনোদিন ফিলিস্তিনকে কারো কাছে ছেড়ে আসেনি।